হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রাস মেকওভার। তো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পর। আমার একটু শরীরটা খারাপ থাকার জন্য আমি এই গত মাসে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমি শ্যুটই করতে পারিনি, মানে এতটাই একটু বেশি শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। তো এখন একদমই ঠিকঠাক শরীর। তো আবার আর সামনে যেহেতু সরস্বতী পুজো, তো আমি তোমাদের সাথে নতুন নতুন লুক শেয়ার করব। আর আজকের লুকটা স্পেশালি যারা একটু কম বয়স আছো বা খুব মেকআপ নিতে পারো না বা খুব একটা আই সুদিং মেকআপ চাও, আর সরস্বতী পুজো তো অবভিয়াসলি সকালবেলাই হবে, তো সকলেই বেরোবে। তো যদি একটা লাইট মেকআপের জন্য আজকে লাইট মেকআপটাই আমি আর কি করছি। তো তোমাদের কেমন লাগবে পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখো। তোমাদের মেকআপ আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করেছি, তোমরা যদি সেম প্রসেসে করো তোমাদের কারো মেকআপ ক্র্যাক পড়বে না, যেহেতু তোমরা সকালে এটা করে বেরোবে। তো তোমাদের মেকআপ ক্র্যাকই হবে না, ফেটে যাবে না। আর হ্যাঁ, যদি কারোর সোয়েট হয়, প্রচুর পরিমাণে ঘাম হয়, তাহলে তোমরা সেখানে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারো। আর কম্প্যাক্ট পাউডারটা খুব বেশি ইউজ করবে না, একদম স্কিন কালারের ইউজ করার চেষ্টা করবে, যাতে ওটা খুব বেশি হাইলাইট না হয়ে যায়। আর একদম মেকআপটা আমি সফট লুক রেখেছি, কারণ এটা তোমরা ডে পারপাসে করবে এই মেকআপ লুকটা, তো তার জন্যে। আর আজকের মেকআপ ভিডিওটা এই মেকআপটা আমি খুব কাছ থেকে দেখিয়েছি, কারণ আমার ফোনটা খুব একটা জুম করা যায় না। তো আমি আজকের মেকআপটা খুব আমার অনেকেই বলে যে আমার চোখের মেকআপটা ভালো করে দেখা যায় না ভিডিওতে। তো অবভিয়াসলি একা একা সব কিছু করতে গেলে একটু প্রবলেম হয়। তো সেই জন্য আমি আজকে একটু কাছ থেকে ক্যামেরাটা নিয়ে আমার আই মেকআপটা খুব সুন্দর করে দেখেছি। আর আজকের আই মেকআপটা একটু ওয়ার্ম কালারের ভেতরে একটা নুড আই মেকআপ। ওয়ার্ম কালার দিয়ে খুব একটা নুড মেকআপ হয় না আই মেকআপ, তো আমি ওয়ার্ম কালারগুলো দিয়ে একটা নুড মেকআপ করেছি আই মেকআপটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, তোমার অবভিয়াসলি এটা করে আর লাইটে যখন বেরোবে, মানে ডেতে যখন তোমরা বাইরে বেরোবে পুজোতে, তখন খুবই একটা আই সুদিং ব্যাপার হবে আর দেখতে খুবই ভালো লাগবে। আর একদম হালকা জুয়েলারির ভেতরে আমি এটা রেখেছি, কারণ সবাই তো আর ভারী জুয়েলারি ইউজ করতে পারে না। সরস্বতী পুজোতে ছোট্ট ছোট্ট বোনেরা যেহেতু সেজে বেরোবে, তো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তো দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, লাস্ট অবধি স্কিপ না করে দেখো। আর আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি ইউজ করার আগে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি মুখে কিছুই বলছি না, বাট হ্যাঁ, আমি প্রত্যেকটা প্রোডাক্ট স্টেপ বাই স্টেপ ইউজ করছি এবং স্টেপ বাই স্টেপ তোমাদের প্রোডাক্টগুলো শেয়ার করছি। আর তোমাদের যদি কারো কোনো প্রোডাক্ট নলেজ চাই বা কোনো প্রোডাক্ট সম্পর্কে তোমরা যদি জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য, আমি দেবই। তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই জানাবো। এই মেকআপটা যেহেতু তোমরা ডে পারপাসে ইউজ করার জন্য আমি এটা করেছি, তো সবথেকে বড় কথা হলো মেকআপের ক্ষেত্রে অনেকে বলে মেকআপ স্টে হয় না মুখে বা ক্র্যাকি হয়ে যায়। এগুলো হওয়ার পেছনে অনেক রকম কারণ আছে। কারণ মেকআপটা যখন তোমার মুখে সেট হবে, যখন তোমার স্কিনটা খুব ভালোভাবে মেকআপটাকে অ্যাবজর্ব করবে, তো মেকআপটা যাতে তোমার স্কিনের সাথে টাইট হয়ে যায় বা অ্যাবজর্ব করে, তাহলে তোমার স্কিন অনুযায়ী তোমাকে তোমার মুখের স্কিন কেয়ারটা আগে খুব ভালোভাবে করতে হবে। স্কিনটাকে ভালোভাবে প্রিপেয়ার করতে হবে, মানে বেসটাকে ভালোভাবে খুব ভালোভাবে তুমি যখন কমপ্লিট করবে, তখন মেকআপ তুমি যত হালকাই করো বা যত ডিপই করো, বাট হ্যাঁ, হালকা মেকআপ সবসময় স্টে বেশিক্ষণ করে। যে মেকআপ আর্টিস্টই বলুক না কেন, বেশি ওভার মেকআপ হলে অবশ্যই ক্র্যাকি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে যদি স্কিন প্রিপারেশনটা যদি খুব ভালো হয়, মানে বেসটা যদি খুব ভালোভাবে বসানো যায়, তাহলে বাকি ওই সম্ভাবনাটা থাকে না। আর আদারওয়াইজ তুমি কোনো ভালো প্রোডাক্ট ইউজ করো বা না করো, যদি তুমি স্টেপ বাই স্টেপ তোমার স্কিন টাইপ প্রোডাক্ট ইউজ করো, তাহলে তোমাদের মেকআপ অনেকক্ষণ লং লাস্টিং হবে। অনেকে আমাকে এরকম বলেছে যে ডান্স করার সময় আমরা ডান্স মেকআপ করি, কিন্তু খুব ঘাম হয়ে ওটা নষ্ট হয়ে যায়। তো তোমাদের যে স্কিন, সেই স্কিন টোন অনুযায়ী তোমরা তোমাদের স্কিন ড্রাই বা
মিডিয়াম যেমনই হোক না কেন বা অয়েলি হোক, তোমাদের স্কিন অনুযায়ী যদি তোমরা সিটিএমটা করো, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা যদি ঠিকভাবে করো তাহলে তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। আর তোমাদের মেকআপে কোনো রকম ক্র্যাকি আসবে না যদি তোমরা লাইট মেকআপ করো। এবার ডান্সের ক্ষেত্রে অনেক রকম হয় যে অনেক কষ্ট হয়ে যায়, তার জন্য ঘাম হয়ে যায়, তো ওটার জন্য ওটা হতে পারে। বাট আদারওয়াইজ যখন তুমি নর্মাল কোনো জায়গায় বেরাচ্ছ বা রোদে যাচ্ছ বা 24 ঘন্টা কোথাও একটা প্রোগ্রাম আছে, তোমাকে মেকআপ মুখে স্টে করতে হবে, সেই জায়গা থেকে যে তোমরা এরকম স্কিন প্রিপারেশানটা ভালো নিলে তো তোমাদের মেকআপটা লং লাস্টিং হয়ে যায়। তুমি কি প্রোডাক্ট ইউজ করছো সেটার ওপরও তোমার মেকআপটা স্টে হওয়ার ক্ষেত্রে অনেকটা ডিপেন্ড করে। কারণ তোমার মুখের সাথে কালার, স্কিন টোন এগুলো যদি ম্যাচ করে তোমার মুখের সাথে নাও, তো আমি বলবো মেকআপ করার সময় যখনই তুমি কোনো মেকআপ নিচ্ছ নিজের মুখে, তোমার স্কিন টোন যা তার থেকে একটা শেড একটু লাইট নেবে। যদি তুমি ডার্ক টোনের স্কিন হয় তোমার, একটু লাইট নেবে তার থেকে, যেন একদম সেম নেবে না। যখনই তুমি রোদে বেরোবে তখন ওটা তোমার স্কিনের সাথে ম্ল্যাশ হয়ে যাবে। দেখো আমি এক মাসের মধ্যে কোনো মেকআপ ইউজ করিনি, তার জন্য আমার যখনই চোখে কাজলটা দিলাম চোখ দিয়ে আপনা আপনি জল বেরিয়ে এসছে, মানে এতটা। আর আমি যখন এতদিন পর মেকআপটা নিচ্ছি মুখে, ফার্স্ট আমি যখন ময়শ্চারাইজারটা দিয়েছি আমার মুখটা এত জ্বালা করছে, আমি বলছি কী হলো আমি মুখে মেকআপ নিচ্ছি এরকম হচ্ছে। তারপর হালকা একটু অ্যাবজর্ব হতে টাইম দিলাম, তারপর দেখলাম যে না ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি প্রথম দিকে দেখো, আমি যখন ময়শ্চারাইজার ইউজ করেছিলাম আমি মুখটা একটু অন্যরকম করেছিলাম, কারণ আমার মুখটা একটু জ্বালা করছিলো। তো আমি ভিডিও অফ করে আমার মুখটাকে একটু ঠান্ডা হতে টাইম দিলাম, তারপর দেখলাম যে না ঠিক আছে, মেকআপটা ভালোই অ্যাবজর্ব হয়ে গেছে আর মেকআপটা বেশ ক্র্যাকিও হয়নি। আমার এই মেকআপটা অনেকক্ষণ ছিল, কারণ আমি এটা অনেকক্ষণ ধরে শ্যুট করেছি। আর শ্যুট করার পরেও আমি অনেকক্ষণ বাড়িতে ঘোরাফেরা করেছি। আর মেকআপটা স্পেশালি তোমাদের জন্য করা, আর অনেক দিন আমি ভিডিও আপলোড করিনি, তার জন্য আমি আজকে স্পেশালি খুব তাড়াহুড়োর ভেতরেই ভাবলাম যে না আজকে একটা নুড মেকআপ তো শেয়ার করি, আমার বন্ধুগুলো যেন একটু ভালোভাবে সাজতে পারে সরস্বতী পুজোতে। আর আমি সবসময় চেষ্টা করি ভিডিওটা যেন লং না হয়ে যায়, মানে খুব বড় না হয়ে যায়, কারণ আমার অনেক বোন বা দিদিরা আছে যাদের কাছে ফ্রি ওয়াইফাই বা নেট থাকে না, তো তারা যেন খুব সহজে আমার ভিডিওটা পুরোপুরি দেখতে পারে, তাদের যেন খুব হেল্প হয়, তার জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিই। আর প্রোডাক্ট নলেজটাও একবার করে আমি দেখিয়ে দিই আমি কি প্রোডাক্ট ইউজ করেছি। তো এই জন্য আমি ভিডিওটা শর্ট করি। আর এখনকার এই জেনারেশনের কাছে অতটা ধৈর্য নেই যে একটা মেকআপ ভিডিও পুরোটা দেখবে ঘন্টার পর ঘন্টা বসে, আর সেটা আমিই পারি না, তো অন্য কে কী দেখলো। তো একটু স্পিডটা বাড়িয়ে দেই যাতে তোমাদের দেখতে একটু সুবিধা হয়, যাতে কম টাইমের ভেতরে তোমরা পুরো জিনিসটা অ্যাবজর্ব করতে পারো যে কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপগুলো ইউজ করতে পারবে বা কেমন কেমন প্রোডাক্ট তোমরা ইউজ করতে পারবে। তো এখানে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি বেসিক্যালি তোমরা এগুলো নর্মাল মার্কেটে তো পাবে না, কারণ এগুলো হলো ব্র্যান্ডেড সব প্রোডাক্ট। তো তোমরা যে কোনো মার্কেটে থাকা যে কোনো প্রোডাক্ট দিয়েই তোমরা মেকআপ করতে পারো, সেটাতেও খুব ভালো এফেক্ট পাবে তুমি। কারণ মেকআপটা সব মেকআপই ভালো, কিন্তু হ্যাঁ দামি মেকআপের ক্ষেত্রে এটা একটু হয় যে অনেকক্ষণ স্টে করার ক্ষমতাটা ওদের একটু বেশি দেওয়া থাকে। বাট যদি তুমি মেকআপ, আমি আগেই বলেছি, ভালোভাবে বেসটাকে কমপ্লিট করে নিতে পারো, তোমার স্কিনটাকে যদি প্রিপেয়ার করতে পারো, তো তোমার এমনিতেই ভালো হয়ে যাবে। আর আমি এখানে একটু কনফিউজ ছিলাম যখন আমি লিপস্টিকটা পরছিলাম, আমি একটু হালকা পিচ কালার দিয়েছি, দিয়ে ঠিক দেখলাম না যে না ঠিক ভালো লাগছে না মুখের সাথে, লুকটার সাথে। দেখো মুখটা আমি কেমন করে দিয়েছিলাম। তারপর আমি একটু হালকা রেড কালার নিয়ে একটু চেরি টাইপস কালার করলাম, হালকা গ্লসি কালার দিলাম, একটু গ্লস দিয়ে দিয়েছি। বাট আমি গ্লসটাকে না ভিডিওতে নিতেই ভুলে গেছি, তো আমি গ্লসটাকে স্কিপ করে গেছি। তো দেখো এই হলো আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি লুকটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর আজকের এই ভিডিওটার জন্য পুরোটা যারা দেখেছো তাদের অনেক ধন্যবাদ। সকলে সুস্থ, সুরক্ষিত, সাবধানে থাকো।
দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর যারা তোমরা আমার কাছে সাজতে চাও বা তোমাদের স্পেশাল ডেতে আমার কাছে বুকিং নিতে চাও, শেষে আমার বুকিং নাম্বার দেওয়া আছে, তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো